নমস্কার, জেটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজ বানাবো দই বড়া। এখানে আমি বিউলির ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। যদি সারা রাত সময় না পান 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর ভিজে গেছে ভালো করে বুঝবেন তখনই যখন হাত দিয়ে একটু প্রেস করলেই ডালটা ভেঙে যাবে, মানে একটা অপরটার থেকে আলাদা হয়ে যাবে। তারপর জল ঝেড়ে নিয়ে আমি মিক্সির বোলে দিয়ে দিলাম আর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। যতটা কম সম্ভব জল ব্যবহার করে কিন্তু এটা পেস্ট করতে হবে, কারণ আমরা যেহেতু এটাকে মিনিমাম 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেব, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট ফেটাতে হবে। ভালো করে ফেটিয়ে নেব, দেখবেন অনেকটা পরিমাণটা বেড়ে যাবে, মানে একটু ফ্লাফি হয়ে যাবে জিনিসটা। যখন আপনি একটা পাত্রে জল নিয়ে একটু দিয়ে দেখলেন এবং দেখলেন ভেসে গেল, তখন বুঝবেন ভালো করে ফেটানো হয়ে গেছে। তারপর কি পরিমাণ মতো নুন, গোটা জিরে, একটু মৌরি দিয়ে মিক্স করে নেব। আপনারা চাইলে কুচি করে কাঁচা লঙ্কা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে রেখে নেব। ওইদিকে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। গরম করে নিয়েছি বলতে কড়াইয়ে শুধু তেলটা দিয়েছি। গরম তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না। কড়াইয়ের তেলটা যখন ঠান্ডা থাকবে তখনই আমাদেরকে এগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছিলাম, আর একদম ঠান্ডা তেলেই ছিল। যখন দিলাম দেখে বুঝতেই পারলেন যে তেলটা কতটা ঠান্ডা। তাহলে কি হবে, এই যে বড়াগুলো সেগুলো ফুলতে পারবে ভালো করে। তারপর আর কি একটু নড়িয়ে চড়িয়ে নিয়ে হালকা হালকা কালার এলে উল্টে পাল্টে নিয়ে ভেজে তেল ঝেড়ে তুলে নেব। তারপর আরেকটা ব্যাচ ভেজে নেব। আপনারা ছোট বড় মিডিয়াম যে যেমন সাইজের চান করতে পারেন। একটু সাইজটা এমন করবেন যেন এটা ফুলবেও তেলে, আবার জলে যেহেতু দেবো তখনও কিন্তু সাইজটা বড় হয়ে যাবে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় করে ফুলছে আর একদম গোল গোল হয়ে যাচ্ছে। ভালো করে উল্টে পাল্টে নিয়ে ভেজে আমি এইগুলোকেও তুলে নিলাম। এই দই বড়ার সাথে কিন্তু আমি সবুজ চাটনি, তেঁতুলের লাল চাটনি এবং একটা স্পেশাল মশলাও বানিয়ে দেখাবো। ভালো করে সবগুলো ভেজে তুলে নিলাম। এইদিকে একটু জলে 2 চামচ নুন এবং 2 চামচ চিনি দিয়ে গুলে নিয়েছি। এই জলটার মধ্যে সব বড়াগুলো দিয়ে দেবো। সব বড়াগুলো একসাথে যদি আপনি না ব্যবহার করতে চান তাহলে একটা এয়ারটাইট ডিবার মধ্যে কিছু বড়া তুলে রেখে দেবেন। তারপর যখন আপনি ব্যবহার করবেন তখন এইভাবে জলে ডুবিয়ে ইউজ করতে পারবেন। আপনি 1 মাস পর্যন্ত এই বড়াগুলো ব্যবহার করতে পারেন। তার সাথে আমি দিয়ে দিলাম একটু তেঁতুল। আর এই দিকে চলুন ভাজা মশলাটা বানিয়ে নিই। দিয়ে দিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা। আপনি চাইলে একটু মৌরি ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এই মশলাটাতে কিন্তু টেস্ট দারুণ হয়, টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। এরপর সবুজ চাটনি বানাবো। তার জন্য আদা, কাঁচা লঙ্কা, কয়েক বীজ রসুন আর একটু বেশি করে ধনে পাতা দিয়ে দিলাম। 1 চামচ চিনি, একটু বিট নুন, আমি সাদা নুনও ব্যবহার করলাম 1 চামচ। তারপর দিয়েছি চাট মশলা আর দিয়ে দিলাম জল ঝরানো টক দই 2 চামচ আর দিলাম একটু জল। চাইলে একটু তেঁতুল ব্যবহার করতে পারেন। তেঁতুল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি তেঁতুলটা দিইনি, আমি স্কিপ করেছি যেহেতু তেঁতুলের চাটনি থাকবে। কালারটা দেখুন কত মাইল্ড এসেছে। আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারেন যারা ঝাল পছন্দ করেন। যারা চাইছেন একটু মাইল্ড রাখবেন তাহলে কিন্তু দইটা অবশ্যই দেবেন। আমি এখানে 500 দই নিয়েছিলাম আর কিছুটা জল দিয়ে দিয়ে ভালো করে একটা ক্রিমি টেক্সচার নিয়ে এসেছি ফেটিয়ে ফেটিয়ে। এরপর সেই ফেটানো দইটার মধ্যে আমি আলতো হাতে নিংড়ে বড়াগুলোকে জল থেকে তুলে নিয়ে দিয়ে দেব। আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। তারপরে চামচে করে দইগুলো বড়ার উপরে দিয়ে দিলাম। এখানে কিছুটা তেঁতুল নিয়েছি, চটকে তেঁতুলটাকে ভালো করে পাল্পটা বার করে নেব। আর এখানে কড়াইয়ে দিয়ে দিলাম গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও চাটনিটা বানাতে পারেন, তবে আমি গুড় দিয়ে বানিয়েছি। গুড়টা গলে গেলে দিয়ে দিলাম
তেঁতুলের জলটা মিক্স করে নিলাম ভালো করে। তারপর দিয়ে দিলাম জল। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমি চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি। দিয়ে দিলাম চাট মশলা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন, এমনিতেই কালারটা দারুণ হবে। দিয়ে দিলাম বিট নুন। এরপর ভালো করে জাল দিয়ে নেব। ভালো করে ফুটে গেলে দেখবেন এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমাদেরকে এটা নামিয়ে নিতে হবে। বেশি ঘন করবেন না, কারণ ঠান্ডা হলে আর একটু বসে যাবে চাটনিটা। তাহলে আমাদের সবুজ চাটনি, লাল চাটনি, ভাজা মশলা, দই বড়া সব রেডি হয়ে গেছে। এবারে পরিবেশন করে দেখাবো। প্লেটের মধ্যে দই বড়াগুলো দিয়ে দিচ্ছি। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, আমি জানতে পেরে খুশি হব। আর সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হব। দিয়ে দিলাম সবুজ চাটনি, তারপর দিয়ে দিলাম লাল চাটনি, তেঁতুলের চাটনিটা, তার উপর দিলাম কিছুটা বিট নুন, এখানে দিচ্ছি কিছুটা ঝুরি ভাজা, কি লাগছে তো একদম দোকানের মতো দেখতে, আর ভাজা মশলা গুঁড়ো। তারপর কি আর পরিবেশন করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।